সুপ্রভাত। ভিডিওটা আজকে এইখান থেকে শুরু করলাম বন্ধুরা। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে অনেক অনেক স্বাগত। তো চলুন, মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। দুটো কাটাপোনা মাছ আর দুটো চারাপোনা মাছ। তো মাছগুলোকে ভেজে নিয়ে আজকে ভাবলাম যে ফুলকপি আলুর তরকারি করবো, আর মাছগুলোকে ওতেই একটু চুবিয়ে দেবো। তা সুন্দর একটু স্বাদ হয়ে যাবে। মাছের স্বাদ মানেই বিশাল কিছু স্বাদ। সে মাছ যতটুকুই হোক না কেন, বড়ই হোক আর ছোটোই হোক, ওই যে বললাম বড় খাওয়ার মতো যোগ্যতা নেই। তো তাই ছোট এক টুকরো মাছের গন্ধ হলেই কোনো রকমে চলে যায়। সংসারে থাকতে গেলে যে অনেক অঢেল কিছু থাকতে হবে তেমন কোনো মানে নয়। আমি যেমন নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ, গ্রামের গৃহবধূ, তো আমার সামর্থ্যটাও ঠিক সেই রকমই থাকতে আমি পছন্দ করি। আমি কিছু হাইফাই সেইভাবে স্বামী সন্তানের কাছে কামনাও করি না, বাসনাও করি না। আমি আমার মতোই থাকতে চাই। তো নিজেকে নিজের মতোই রাখতে চাই। কেন বলুন তো? কারণ তাদের সামর্থ্য অনুযায়ী আমাকে সব কিছু করতে হবে। আমার দামি দামি ফার্নিচার, দামি বাড়ি গাড়ি, এসব কোনো কিছুই আমার সেইভাবে কাম্যও নয়। আর আশা বা বাসনা কোনো কিছুই আমার নয়। তো যাই হোক, তো চলুন, এদিকে চাটা চাপিয়ে দিয়েছি। মশলা কড়াই আছে, ফুলকপিটাকে ভেজে নিলাম, আলুটাকে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, হলুদ নুন মিষ্টি দিয়ে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। তো চলুন, এদিকে চাটাও ফুটতে শুরু করে দিয়েছে। তো যাই বলছিলাম, তো দামি ফার্নিচার থাকলেও যে সুখ এসে যাবে, গাড়ি বাড়ি টাকা ভালো বাড়ি থাকলে সেটাই যে হবে তার কিন্তু কোনো মানে নেই। সংসার গড়ে তুলতে গেলে যেটুকুর প্রয়োজন আমি সেটুকুই আমার কাম্য। তার বেশি আমি কোনো কিছুই কামনা করি না। তো যাই হোক, স্নান টান করে, ফুল অল্পই ছিল, বাবি পুজো করেছে যেহেতু, তাই গাছে তুলতে এলাম। ওপরে দিদি প্রত্যেক দিনই আমাকে ফুল তুলে দিয়ে রেখে দেন। এখন আমাকে নিজেকে ফুল তুলতে সেইভাবে হয় না। তবে বাবি পুজো করে গেছে বলে ফুলটা একটু কম হয়ে গেছে বলে গাছে ফুল রয়েছেও দেখলাম, দেখে তাই তুলতে চলে এলাম। ওই যে বললাম, সুখী পরিবার থাকার জন্য, সুখে থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় হয় না। তবে যেটুকু না নইলে নয় সেটুকু তো নিতেই হবে, কি বলুন, থাকতেই হবে। তো যাই হোক, স্বামী সন্তান এবং ভালোবাসার একটা সুন্দর সংসার পেলেই একটা সুখী সংসার গড়ে তোলা যায়। যাই হোক, পুজো করতে বসে পড়েছি, চন্দনের চিঠি দিয়ে ফুলগুলো। তো যাই হোক, রান্না করতে চলে এসেছিলাম। আর একটু রান্না যেগুলো বাকি ছিল, তো হঠাৎ করে রান্না করতে গিয়ে দেখলাম গ্যাস ফুরিয়ে গেলেন। তো চলুন, এই সিলিন্ডারটাকে পাল্টে ফেলতে হবে। ঠিক বাড়ি থেকে সবাই যখন চলে গেল তখনই গ্যাস প্রত্যেক সময় ফুরিয়ে যায়। আর ভালো লাগে না। এই কাজটা যদি মেয়ে ছেলেদের না হয়, যদি অন্য কারোদের হতো সেটাই ভালো হতো। চলুন, গ্যাসটা এনে ফেলেছি। তো গ্যাস সিলিন্ডারটা এবার লাগিয়ে নিই, কারণ আমাকেই লাগাতে হবে। প্রত্যেকবারই কষ্ট করে নিয়ে আসতে হয়, আবার সিলিন্ডারটাকে নিয়ে গিয়ে রাখতে হয়। একই ডান হাতে ভীষণ ব্যথা, জানেন তো। বিছানার চাদরগুলোকে ঠিক মতো এখন দেখেন না পাল্টাতে পারছি না। কোথায় যে কেচে শুকোতে দেবো, নিচে তার দেবার একদম জায়গা নেই, তাই এটাকে ঝেড়ে ঝেড়ে পেতে পেতে রাখতে হচ্ছে, যেহেতু বাবি বিশেষ বাড়ি আসে না বলে তাই। তো যাই হোক, চলুন ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। তো ওদিকে রান্নাবান্না সব পাট চুকিয়ে এসে চলে এলাম ঘরে দুয়ারে। তো এইবার ঘরটাকে, বিছানাটাকে একটু পরিষ্কার করে নিই। ঝাঁটপালা মোছামুছি তো সেসব সকালবেলায় হয়ে গেছে। নিত্যদিন আর একই জিনিস কী দেখাবো বলুন। পরিচ্ছন্ন করে সকালবেলা ব্রেকফাস্ট, এত কাজের চাপ যে খাওয়া সেই মতো পসিবল হয় না, সময় হয়ে ওঠে না। যাই হোক, একটু উচ্ছে আলু নিজের জন্য ভেজে নিলাম, একটু আচারের সিস্টেম নিয়ে বসে পড়েছি। আর একটু ঘি করলা ভাজা, ভাত আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তবে ঝোলটা বা চোখ সকালবেলা আজকে রান্না তেমনভাবে হয়ে ওঠেনি। ওকে ডিম ভাজা আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছিলাম, ওর জন্য একটু ফুলকপির তরকারি রেখে দেবো। খাওয়া দাওয়া শেষ করে এবার চলে এলাম বাসন কোসনগুলো চলুন মেজে ফেলি। এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে রেডি করে রেখে দিয়েছি। তো এই ওভেনটা কি হয়, ঠান্ডা করে তবেই মুছতে হয়। বাবি বারবার করে বলে দিয়েছে, মা ঠান্ডা হবে তারপরে মুছবে, নাহলে হাত দেবে না, ঠান্ডা কিছু দেবে না, কারণ কী হবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, তো বাসন প্রচুর বাসন আছে, প্রচুর বাসন। সকাল থেকে সেইভাবে মেজে ওঠা যায়নি। শরীর, ওই যে বললাম কেন যে ভালো লাগছে না, শরীরটা যায় না। চলুন এবার বক বক না করে বাসনগুলো মেজে ফেলি। যাই হোক, বিকেলবেলা একটুখানি ঘুরে বেরিয়ে নিয়ে, জল বৃষ্টি পড়ছিল, একটু কমতে একটুখানি ঘুরে টুরে নিলাম। তারপর রাত্রিরে ডিনারের জন্য রান্না হয়ে গেল। তো আজকে করলাম একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে, গোটা ডিম আর ডিম ভাজা দিয়ে। দুজন গোটা ডিম খাবে, দুজন ভাজা ডিম খাবে, সেই মতো করে একই তরকারিতে ডুবিয়ে দেবো। আর একজন একার জন্য হয়েছে আলু ভাতে পেঁয়াজ জিরে দিয়ে ভেজে মাখা,
আর ডিম ভাজা, আর বাদ বাকি সবাই এই দিয়ে খাবে। তো তাদের সবাইকার মুখের মতোই করে দিই। 4 জন মানুষ, 4 জনাকার মতো রান্নাবান্না আমাদের করলেই ভালো হয়। তো চলুন, তো এবার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। কুমড়ো দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোলের মতো করে নিয়েছি, দিয়ে ডিম ভাজা, গোটা ডিমগুলো ভেজে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিলে দারুণই খেতে লাগবে। তরকারিটা আমার অলরেডি হয়েই এসছে। চলুন একটু গরম মশলা গুঁড়ো এবার ছিটিয়ে দিই, আর আগেই একটুখানি চিকেন মশলা দিয়ে দিয়েছি, খেতে হেবি সুন্দর লাগে বলে, টেস্টি লাগে। তো এখানে একেবারে আমি নুন, মিষ্টি, চিনি সব কিছু দিয়েই চাপিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে মোটামুটি আমার তরকারিটা, এবার আমি নামিয়ে ফেলবো। তো চলুন, এদিকে আলু ভাতেটা আমি পেঁয়াজটা আর জিরেটাকে ভেজে নিয়েছি। তো আলু ভাতেটাকে একটু মেখে রেডি করে রেখে দিই। তো খাওয়ার টাইমও হয়ে আসছে, বাবিও তাড়াতাড়ি আজকে চলে আসবে। তো আগে খাবারটাকে রেডি করে ফেলি, তারপরে আর একটু কাজ আছে সেরে ফেলবো। বাবু 2-3 দিন ধরে বাসন মেজে ঢুকিয়ে দিয়েছে, একবার জল শুদ্ধ, জানেন তো, আমার মতো উপরে উপর করে দেয় না। এই দেখুন এখানে কত জল জমেছে দেখুন, একটা বাটিতে আমাকে তুলতে হচ্ছে। দেখুন কি অবস্থা, বেটা ছেলেদের কাজ করানো মানে এই এক যন্ত্রণা, জানেন। কাজ বাড়াবে না, কাজ কমাবে। তো যাই হোক, একেবারে ওইখানটাতেই একেবারে সব মোছামুছি করে নিলাম। মাকড়সার জাল ফালও হয়তো থাকতে পারে, তো ভালো করে একেবারে ভেতরটা একেবারে জলটাকে তুলে নিলাম, তুলে নিয়ে মোছামুছি করে নিলাম। বাসন কোসন নামিয়ে নিয়েছি। এবার নিচে থেকে ওপর থেকে সব একদম সরিয়ে নড়িয়ে ভালো করে মোছামুছি হয়ে গেল। তো চলুন, এখানটা মোছা যখন হয়ে গেছে, এবার মুছে টুছে নিয়ে তারপরে বাসন কোসন একেবারে ঢুকিয়ে দিয়ে তারপরে একেবারে ডিনারে বসে পড়বো। এখানে বাচ্চাবাবু আর আমি খেতে বসে পড়েছি। আলু ভাতে বাবির আর ছেলেটার জন্য রেখে দিয়েছি, একজন ডিম ভাজা খাবে, আর বাচ্চাবাবু ফুলকপি আলু মাছের ঝোলটা ওবেলাকার আছে। ভাত বেড়ে দিয়েছি, বাচ্চাবাবুকে একটু আলু ভাতে দিয়ে দিয়েছি, সবাই মিলে সব কিছু ডিস্ট্রিবিউট করে খাচ্ছি। আর এবার কড়াই তরকারি পাতি সব কিছু নিয়েই বসে পড়েছি, আর টিভিতে অনুরাগের ছোঁয়া চলছে।